হ্যালো বন্ধুরা, তো দেখো আমি চলে এসেছি বাপের বাড়ি। কালকে সোজা রথ, তো সেই জন্য আজকে এসেছি আগের দিন। তো দেখো আমার বৌদি মোচা কাটছে আর বাপি ইলিশ মাছ কিনে এনেছে, তো এখন সেটা ভাপা করব বলে সব কিছু রেডি করছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই ইলিশ মাছগুলো ভাপা করবো বলে সব প্রস্তুতি নিচ্ছি। এখন ইলিশ সর্ষে বাটা, পোস্ত বাটা সব মা রেডি করে দিয়েছে। আর এই যে ম্যাডাম মোচা কাটছে, এই মোচাটা এনেছি। বলো কিছু কিছু বলো। ছুরিতে ধার আছে। দিদিভাই ছুরি তুলে নিয়ে এসেছে, আমি এখন মোচা কাটছি। গলা কাটবো বলে ছুরি কিনে এনেছি। খুব সুন্দর ধার ছুরিটা, সত্যি। তো ঠিক আছে, এখন টাটা। রান্না বান্না হয়ে গেলে দেখাবো আজকে রাতে কি কি রান্না বান্না করলো মা আর বৌদি মিলে। তো এখন চলি, টাটা। দেখো ইলিশ ভাপা করতে বসে পড়েছি, মানে সবই মা বেটে রেডি করে রেখে দিয়েছিল। তো এখন এই যে বাকি মাছগুলো এনেছে, কি বড় বড় দেখো মাছের পিসগুলো। তো এখন সর্ষে বাটা, পোস্ত বাটা এগুলো মেশানো হয়ে গেছে। এবারে ভাপা করবো, টিফিনের মধ্যে দিয়ে ভাপা করবো। তোমরা তো জানোই আমি টিফিনের ভিতরে দিয়েই করি। তো যাই হোক, চলো রান্নাটা হোক, পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো দেখো এখন বাজছে ওই 11:30 মতো, আর রান্না বান্না কমপ্লিট, খেতেও বসে পড়েছি আমরা। তো ভাত, আলু ভাতে, মোচার তরকারি আর ইলিশ ভাপা, এই ছিল আজকে রাতের রান্না। তো রাত্রিবেলা কেন মোচা করলাম, কারণ মোচাটা সকালবেলা কিনে নিয়ে গেছিলাম, মানে সেটা কোচানো মোচা ছিল, কালো হয়ে যাচ্ছিলো, তাই মাকে বললাম নষ্ট হয়ে যাবে, তার থেকে রান্না করে ফেলো। তো এই কারণে রাত্রিবেলা মোচাটা করা হয়েছিল। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার বৌদির এরকম খুনসুটি সবসময় হতে থাকে। আমরা দুজনকে ভালোবাসি, আবার সারাক্ষণ এভাবে আমরা কথাও বলি। তো সেটাকে তোমরা যেন বাজে কমেন্ট করো না। তো যাই হোক, এখন চলি, টাটা। আর এরকম ভিডিও যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। এই ধরনের ভিডিও আমি আরও তাহলে বানাতে উৎসাহ পাবো। বাই, থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।